গড়িয়াহাটের শপিং কমপ্লিট, প্যান্টালুন্সেও শপিং কমপ্লিট। আর এবারে আজকে আমরা যাচ্ছি ধর্মতলার নিউ মার্কেটে। তো সেখানে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানী। আশা করছি যেখান থেকে বসে আমার আজকে ব্লগটা তোমরা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুজো তো একদমই সামনে চলে এসেছে, আর মাত্র হাতে 4 থেকে 5 দিন বাকি। তো লাস্ট শপিং করতেই আজকে আমরা বেরোচ্ছি। আর আমরা চলে এসেছি আজকে ধর্মতলা সিটি মঠে। তো সিটি মঠে তো এখানে ড্রেস কালেকশন তো আছেই, তবে সবচেয়ে যেটা আমার কাছে ভালো লাগে এখানকার যে শোপিস আইটেমগুলো আছে সেগুলো কিন্তু সত্যিই মন কাড়ে। খুব সুন্দর সুন্দর শোপিস আইটেম আছে এবং দামগুলো কিন্তু খুব একটা বেশি না, রিজনেবল দামেই কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায়। তারপরে খুব সুন্দর আর্টিফিশিয়াল যে ফুলগুলো হয় এগুলোও কিন্তু এখানে অনেকটা রিজনেবল প্রাইসে কিন্তু এখানে পাওয়া যায়। তো খুব সুন্দর সুন্দর দেখো শোপিসগুলো। আর যে সব এই যে মূর্তিগুলো রয়েছে, ঠাকুরের যে সব মূর্তিগুলো রয়েছে এগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। আর এগুলো ছিল সেকেন্ড ফ্লোরে। এবারে আমরা যাচ্ছি হচ্ছে থার্ড ফ্লোরে। ওখানে হচ্ছে যে উমেন্স কালেকশনগুলো আছে ওগুলো আমরা দেখব, সেই জন্যই যাচ্ছি। তো এখানে কিডসদের এখানে আসলাম। তো কিডসদের জন্য দেখছি এখানে কিছু জিনিস নিলাম, নিয়ে এবারে দেখো ব্যাগগুলোও খুব সুন্দর সুন্দর রয়েছে। আর আমরা এবারে চলে এসেছি কিন্তু ওমেন্স কালেকশানে। দেখো এখানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে, দামটা একটু বেশি কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল। তো এখানে ড্রেসের কালেকশানগুলো দেখলাম। আর এখানে কিন্তু শাড়িও খুব ভালো ভালো পাওয়া যায়। প্যান্টালুন্সে যেরকম শাড়ির কালেকশান নেই, কিন্তু এখানে সিটি মঠে কিন্তু শাড়ির কালেকশান আছে। যদিও আমি এবারে একটাও শাড়ি কিনবো না, আর শাড়ি কিনিও নি, কারণ কি শাড়ি অকেশনালি ছাড়া আমার পরাই হয় না। সবসময় কুর্তি, 3 পিস, 2 পিস এগুলিই পরি, তো সেজন্য শাড়ি নেব না। সিটি মঠ থেকে বেরিয়ে এসেছি আর এখানে এসছি ইয়াররিংস নিতে। তো নিউ মার্কেট মানেই তোমরা জানো খুব সুন্দর সুন্দর কিন্তু ধর্মতলা এরকম ইয়াররিংস পাওয়া যায়, এবং 100 টাকা, 40 টাকা, 30 টাকায় খুব সুন্দর সুন্দর ইয়াররিংস কিন্তু পাওয়া যায়। 100 টাকার ইয়াররিংসগুলো কিন্তু খুবই সুন্দর, ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়াই যেতে পারে। তো আমিও নিয়েছি আর মেয়ের জন্যও কিনেছি। আর প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল দেখো। তো আর যেহেতু পুজো একদমই সামনে চলে এসেছে, প্রায় বলতে গেলে রোজই বেরোচ্ছি, কিছু না কিছু শপিং করা বাকি থেকে যাচ্ছে আর বেরোচ্ছি। আর পুজো মানে জানো আমাদের মেয়েদের তো ব্যাগ থেকে, জুতো থেকে শুরু করে তারপরে জুয়েলারি, ড্রেস সব কিছুই কিনতেই হয়। তো সেই জন্য ডেলি বলতে গেলে সন্ধেবেলার দিকে বেরোতেই হচ্ছে। আর সেই জন্য আমি ভিডিও সেইভাবে এডিট করতে পারছি না। তো এখানে দেখো পুজোর কিন্তু প্যান্ডেল হয়ে গেছে, আর ঠাকুর এসে গেছে, মুখ ঢাকা রয়েছে। আর জুতোর কালেকশানে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর রয়েছে। আর এই জুতোগুলো কিন্তু সব 150 টাকা করে। আর এই যে ঘড়ির কালেকশান তো মানে খুবই ভালো থাকে, তবে এই ঘড়িগুলো কিন্তু খুব একটা বেশি দিন টেকে না। তাও ঘড়িগুলো কিন্তু বেশ ভালো লাগে, ঘড়ির ভ্যারাইটি কিন্তু অনেক রকম আছে। তো এখানকার ঘড়িগুলো খুব একটা বেশি দিন টেকে না, ধরো বছরখানেক মতন ভালো যায়। যদি স্টাইল করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে ঘড়ি পরবে এরম মনে করে ঘড়ি কিনতে চাও তাহলে নিতেই পারো। তো ধর্মতলা থেকে আমাদের মার্কেটিং করা শেষ, এবারে বাড়ি ফিরছি ভিক্টোরিয়ার সামনে দিয়ে। রাত্রেবেলাতে ভিক্টোরিয়াটা তো সত্যিই খুব সুন্দর লাগে। তাহলে আজকে এই অবধি, আবারও আসছি একটা নতুন ব্লগ নিয়ে। কী কী পুজোতে শপিং করলাম সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।